আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে ভিডিওটা পুরো অন্যরকম হবে, তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি ভিডিওটা কি শেয়ার করি। আর এই যে দেখো কি বলছে, দেখো রামিজ তোমাদের সঙ্গে কথা বলছে বন্ধুরা। আর এই যে মুসুরি ডাল, কাঁচা লঙ্কা, ডিম, এইটা হবে আজকে রুটি খাওয়ার জন্য তড়কা বানাবো আজকে আমি। তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তাহলে এই যে রামিজ কি বলছে একটু দেখে নাও। ও টাটা বাই বাই করে দিয়ে যে চলে যাচ্ছে। আসিফের সাথে খেলা করে, আমার খুব ভালো মিষ্টি একটা ছেলে রামিজ। দুই ভাই প্রচণ্ড খেলা করে। আর আসিফ ওই ঘরে লুকিয়ে আছে, মানে শুয়ে আছে, রাগ করেছে। রামিজের সাথে ঝগড়া করে ওই যে রাগ করে চুপচাপ শুয়ে আছে ওই ঘরটাতে। এখন বাড়ি হচ্ছে না, আর রামিজে চলে গেল আম্মুর কাছে। তাহলে চলো আমি ভিডিওটা আজকে তোমাদেরকে দেখাই, শেয়ার করি। মুসুরি ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর মুসুরি ডালটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। বেশি একদম গাঢ় করে সেদ্ধ করব না, একটু একটু গোটা গোটা থাকতে, কারণ এটা হবে তড়কা। আর তড়কা বানানোর জন্য আলাদা করে যেই অনেক রকম ডাল থাকে সেটা নেই আমার কাছে। ঘরে মুসুরি ডাল আছে, সেই জন্যে ঘরে থাকা উপকরণ দিয়ে দেখাবো। মানে মুসুরি ডাল থাকলেই হয়ে যাবে, মুসুরি ডাল দিয়ে দেখাবো। অনেকেই ঘরে থাকে না ওই ডালগুলো, কারণ পাঁচমিশালি ডাল সব সময় থাকে না বাড়িতে। এই জন্য যেগুলো থাকে সেটা দিয়ে তোমাদের শেয়ার করবো। তো চলো, আমার মুসুরি ডালটা সেদ্ধ করা হয়ে গেছে। মুসুরি ডালটা এবার নামিয়ে নেব। তাহলে চলো নামিয়ে নিয়ে কড়াই চাপিয়ে দিই। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। তেলে এবার ফোড়ন দেব, শুকনো লঙ্কা একটা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখে দিয়েছি। আর হাফ টমেটো দিচ্ছি, একটা দেবো না, বড় টমেটো একটা হাফ দেব। আর কাঁচা লঙ্কা। চলো পেঁয়াজটা আমি ভাজতে থাকি। পেঁয়াজটা একটুখানি ভেজে নেব, একদম লাল করতে হবে না, কোনো রকম একটু নরম হয়ে গেলেই হবে। তো চলো, যতক্ষণ নরম না হয় ততক্ষণ ভাজতে থাকতে হবে এইভাবে। আর রাতে শীতের দিন এখন রুটিটা তো সবাই খায় বন্ধুরা, এই জন্যে ভাবলাম যে শীতের সাথে তড়কা বানাবো আজকে রুটির সাথে। আজকে রুটি আর তড়কা আমাদের হবে, রোজ রোজই রুটি হয়। আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে অনেক দিদি ভাইরা বুঝতে পারে না তড়কা কী করে বানাবো, সেজন্য তোমরা এটা দেখতে পারো নতুন যারা। আমি এই যে ডিম দিয়ে দিয়েছি, একটা ডিম দেব, যেহেতু অল্প মুসুরি ডাল, সেই জন্য অল্প একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা আবার সুন্দর করে খুরখুরি করে নিতে হবে। এই জন্য দেখতেই পাচ্ছ আমি কেমন করে নিচ্ছি। এর ডিমটা সুন্দর করে খুরখুরি করে ভাজা ভাজা করে নেব, তারপর বাকি মশলাগুলো দেবো। ডিমটা কুরকুরি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা। আর আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, এটা ঘরে থাকা জিনিস দিয়ে, তোমরা বুঝতে পারছো খুবই অল্প জিনিস দিয়ে আমি বানাচ্ছি। নতুন দিদিরা অনেকেই করতে চায় রান্না, যারা কলেজে পড়ে, একা থাকে ক্যান্টিনে, তাদের জন্য এটা সুবিধা হবে। খুবই অল্প জিনিস দিয়ে লাগে, আর অনেক কিছু ঝামেলা পোহাতে হবে না। তা চলো এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম। অল্প করে আদা রসুন বাটা দিতে হবে, একদম বেশি না, সামান্য 1 চামচ করে দিলেই যথেষ্ট, একটা ডিম যেহেতু। চলো গন্ধটা যতক্ষণ না কাটে ততক্ষণ না একটু ভাজা ভাজা করে নিতে হবে। গন্ধটা কেটে যাওয়ার পর তারপর আমি এই যে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো কুচি, আধখানা টমেটো কুচি দিচ্ছি বন্ধুরা, গোটা দেব না কারণ টক হয়ে যাবে বেশি, অর্ধেকটা দিলেই হয়ে যাবে কারণ অল্প যেহেতু। তাহলে চলো একটু লবণ দিয়ে টমেটোটা হালকা করে গলিয়ে নিই, তারপর বাকি মশলা দিয়ে দেবো। তাহলে চলো এবার মশলাগুলো দিয়ে নিই। এটা হচ্ছে লবণ, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা আর গোটা লঙ্কা দিয়েছি, এই জন্য লঙ্কা দেবো না, কারণ আমি লঙ্কা খুবই কম খাই। আমার আসিফ খাবে এটা, আবার রামিজ খাবে, এরা খেতে পারবে না, এই জন্য গুঁড়ো লঙ্কা দেবো না। আর তোমরা যদি ঝাল পছন্দ করো তোমরা একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিতে পারো, বা কাঁচা লঙ্কাটা একটু বাড়িয়ে দিতে পারো। আর কাঁচা লঙ্কার রান্না হচ্ছে টেস্টি, আর খুব সুন্দর সেন্ট হয়, স্বাদ একদম ভালো লাগে। গুঁড়ো লঙ্কা খেলে পেটের সমস্যা হতে পারে, এই জন্য গুঁড়ো লঙ্কা বেশি দেবো না। আর চলো আমার তরকারিটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দিলাম। সুন্দর করে ডাল দিয়ে নেব, ফুটিয়ে নেব। আর হাঁড়িটা একটু পানি দিয়ে ভালো করে বুলিয়ে নেব, কারণ যেহেতু হাঁড়িতে ডাল লেগে আছে, আর একটু পানি দিয়ে ঢেলে দেব, কারণ এটাতে বেশি পানি পানি হবে না, একদম গাঢ় গাঢ় হবে, খেতেও ভালো লাগবে। এই দেখো বন্ধুরা
কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। আর এবার দেব একটু হালকা গরম মশলা গুঁড়ো, দিলেও হবে না দিলেও হবে, এবার হাতের কাছে আছে তাই ভাবলাম একটু দিয়ে নিই, সুন্দর সেন্ট হবে। অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম, অন্য কিচ্ছু না, এটা গরম মশলা পাউডার করা, এতে দিয়ে নিলাম। এটা দিলে কি টেস্টটা হয়, খুশবুটা খুব সুন্দর, একটা ঘ্রাণটা ভালো লাগে। আমার এই যে ফুটে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। আর তোমাদের কাছে এই রান্নাটা কেমন লেগেছে কমেন্টে একটু জানাবে, কারণ আমি সাদামাটা রান্না করলাম, অল্প ঘরে কিছু উপকরণ দিয়ে রান্নাটা করলাম। জানি না তোমাদের কাছে এই তরকাটা কেমন লেগেছে। তাহলে চলো আমি এবার নামিয়ে নিই। আমার রুটি করতে হবে এখনও, রুটিগুলো এখনও হয়নি, গোল গোল পাকিয়ে রেখে দিয়েছি, এবার রুটিগুলো বেলে নেব। তাহলে চলো আমি একবার রুটি বেলে নিই, তোমাদের সামনে আসছি। আমার রুটি বেলা হয়ে গেছে আর তরকাটাও ওই যে হয়ে গেছে, দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি, প্লেটে ঢেলে নিলাম, কত সুন্দর হয়েছে। আর এটা দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর লাগবে। এবার এটা দিয়ে রুটি খাওয়া যাক। তোমার দাদাভাইকে ওইখানে দিয়ে দিয়েছি। আর এই বেগুনটা ছিল, বেগুন ভাজা দুপুরে ভেজেছিলাম, রয়ে গেছে এক পিস, এই জন্য আমি বেগুন ভাজা দিয়ে রুটিটা খেয়ে নেব। আর বেগুন ভাজাতে রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে। চলো আমরা খেয়ে নিই। আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্টে জানাবে বন্ধুরা। ছোট্ট করে একটা সুন্দর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম তোমাদের কাছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো এখন আসিফের সসটা দিয়ে খাইয়ে দিই। ভিডিওটা বেশি বড় করলাম না, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।